শুভ সকাল বন্ধুরা। তো আজকে তো মকর সংক্রান্তি, আর আমার তরফ থেকে জানাই আমার সকল মিষ্টি বন্ধুদের শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে কিন্তু স্নান করে সবার প্রথম পুজোটাও করে নিয়েছি। তো পুজো করা হয়ে যেতে তারপর কিন্তু আমি বসে পড়েছি। এখানে দেখো বাটি হাতে সব জায়গায় কিন্তু আলপনা করে বেড়াচ্ছি। তো আজকে তো মকর সংক্রান্তি, আর এই মকর সংক্রান্তির দিন কিন্তু নিয়ম আছে, বাড়িতে কিন্তু আলপনা আঁকতে হয়। তো সেই কারণে সবার প্রথম ঠাকুরের আসনের সামনে ছোট্ট করে একটা আলপনা এঁকে আমি চলে এসেছি বাইরে। তো বাইরে তো আমাদের ঘরের সামনেই মনসা থানটা আছে, সবার প্রথম এখানে এসে কিন্তু বেশ সুন্দর করে একটু আলপনা করে নিলাম। আর তারপর আস্তে আস্তে এখানে হয়ে যেতে তারপর ঘরের সামনে বড় ঘরের সামনে, রান্নাঘরের সামনে সব জায়গায় একটু একটু করে আলপনা দিয়ে নিচ্ছি। তো আলপনা দিতে না বরাবরই আমি ভীষণ পছন্দ করি। এই লক্ষ্মী পুজো অথবা মকর সংক্রান্তি যে কোনো দিনেই হোক না কেন, আলপনা দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এবারে লক্ষ্মী পুজো যেহেতু আমি এখানে করেছিলাম, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে যে আমি কিন্তু ঘর ভর্তি করে আলপনা দিয়েছিলাম। তো এবারে যেহেতু ঘরে আর দিতে পারছি না, কারণ ঘরে আমি শীতের সময় কার্পেট পেতে রেখেছি, তাই ঘরে না পারায় আমি কিন্তু বাইরে সব জায়গায় মোটামুটি একটু একটু করে আলপনা দিয়ে নিয়েছি। তো তারপর চলে এসেছি রান্নাঘরে, কারণ শিনুর জন্য ব্রেকফাস্ট করতে হবে। তো দেখো আজকে কিন্তু ও খেয়ে নেবে এই যে চকোস, আর সঙ্গে ছিল বনবিটা দিয়ে দুধ। তো এটা খেতে শিনু কিন্তু বেশ পছন্দ করে, আর যেহেতু ওর স্কুল আর ছুটি ছিল, তো সেই কারণে ভাবলাম দুধ দিয়ে ব্রেকফাস্টটা করিয়ে দিই। তো দেখো এই যে একটু একটু করে আলপনা এঁকেছি, যেহেতু এখনো শুকায়নি, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না।